করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। তাহলে কোরআন কারোর জন্য না বুঝলে হয় বোঝা, আর কোরআন বুঝলে হয় তার জন্য সোজা। যে কেরাত পড়তে পারে ঘন্টার পর ঘন্টা পড়তেই থাকে, যে পড়ে না তারে গুলি করলেও পারে না। তাহলে কোরআন বুঝলে সোজা না বোঝা? আপনার কাছেও কোরআন হাদিস বুঝলে সোজা, না বুঝলে বোঝা। রাসূল বলছেন আল মুমিনু ফিল মসজিদে সামাকু ফিল মায়ে আল মুনাফিকু ফিল মসজিদে পাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জিরায় যেমন ছটফট ছটফট করে, মুনাফিক কোরআন হাদিসের মাজলিসে বলে ছটফট ছটফট করে। রাসূল বললেন মাছ পানিতে যেরকম শান্তি পায়, একজন মুমিন কোরআন হাদিসের মাজলিসে বইলে শান্তি পায়। মাছ কি পানিতে অশান্তি পায় না শান্তি পায়? এই চাচা, মাছের যদি স্বর্ণের পেইলার মধ্যে রাখেন খুশি না বিরক্ত? চাচা তো কই না কিছু। মাছের যদি স্বর্ণের পেইলাত রাখা হয় এটা খুশি না কাদার মধ্যে পানির মধ্যে রাখলে খুশি? মুমিন কোরআন হাদিসের মাজলিসে বসে থাকলে খুশি, আর মুনাফিক কোরআন হাদিসের মাজলিসে বসে থাকলে বিরক্ত। পাখি যেমন পিঞ্জিরার থেকে বাহির হওয়ার জন্য ছটফট ছটফট করে, মুনাফিক কোরআন হাদিসের মাজলিস থেকে বাহির হওয়ার জন্য ছটফট ছটফট করে। এই জন্য রাসূল বললেন আল মুমিনু ফিল মসজিদে সামাকু ফিল মায়ে আল মুনাফিকু ফিল মসজিদে পাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জিরায় যেমন, মুনাফিক কোরআন হাদিসের মাজলিসে তেমন, মাছ পানিতে যেমন, মুমিন কোরআন হাদিসের মাজলিসে তেমন। এখন যদি আপনার কাছে কোরআন হাদিস ভালো লাগে তাহলে আপনি মুমিন, যদি কোরআন হাদিস আপনার কাছে তিক্ত লাগে তাহলে আপনি মুনাফিক। এ ভাই, মিষ্টি জ্বরওয়ালা ব্যক্তির খাইতে মজা লাগে না সাজা লাগে? এটিও কি খায় না নাই? এই চাচা, আপনার জীবনেও জ্বর হয়েছে না? আপনার জ্বর উঠছে? জ্বরের মধ্যে মিষ্টি খাইতে কি মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট। এটি উদাহরণ, এর পাশাপাশি হাদিস আর আয়াত আছে। জ্বরওয়ালা ব্যক্তি মিষ্টি খাইতে পারে না। জ্বরওয়ালা ব্যক্তির মুখে মিষ্টি দিলে ও কি মিষ্টি মজা কয় না তিতা কয়? দুষ কি মিষ্টির না জিব্বার? এই না, দুষ হইলে আপনার, দুষলেন ইমাম সাহেব। দুষ হইলে জিব্বার। কার? জিব্বা নষ্ট হয়ে গেছে। জিব্বার কথা আল্লাহ কোরআনে কইছে, জিব্বা নষ্ট হয়ে গেছে, তুমি মিষ্টিরে দুষলা, হাই কি মিষ্টি আনছো তিতা, সরাও সরাও। অথচ মিষ্টি তিতা না, মিষ্টি ঠিকই মিষ্টি, কিন্তু আপনার জিব্বা নষ্ট হয়ে যাওয়ার কারণে মিষ্টির দোষ। তদ্রূপ আপনার কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআন হাদিসের দোষ। এই হুজুর বালানা, এই ইমাম বালানা, এটা বালানা, ওইটা বালানা। আপনিই যে বালানা অসুস্থ রুগী, এটা তো আপনি বুঝেন না। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবটা মরিচিকা পড়ে গেছে, তাদের কলবটা মরিয়া গেছে, তাদের কলবটা নষ্ট হয়ে গেছে, তাদের কলবে কোরআন হাদিস ভালো লাগে না। তাদের কলবে কোরআন হাদিস ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। তাদের কলবটা পরিষ্কার, যাদের কলবে জিকির আছে। ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসা রাওয়াহুল বুখারী। 6 নম্বরের মধ্যে একটা নাম্বার আছে, 6 নম্বরের মধ্যে জিকিরের। এই জিকিরের হাদিসটা বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন, আপনার কলব থেকে যদি শয়তান ছড়াইতে চান, এই প্রেসক্রিপশনটা নিয়ে যান, এই ঔষধটা ব্যবহার করেন। রোগ হইলে ওষুধ খান। তাহলে আপনার কলবের শয়তান যদি দৌড়াইতে চান, তাহলে এই ওষুধটা নিয়ে যান। ওষুধটা আপনার বেশি টাকাও লাগতো না, কষ্টও লাগতো না। নিবেন ওষুধ? নিতেন না কেন? হাত তুলেন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর শয়তানু জাসিমুন। এই ভাই আগাও 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 আগান আগান আগান। আপনি জানেন কে কষ্ট লাগলে? এই আপনি জুদা কইছেন কে লিখে আমার সাথে? এটা মানে কি জুদা খাই নাকি? আগে ও দাদা আগে নিলে যান গিয়া, একটা ওষুধ নিয়ে যান, এই ওষুধটা নিয়ে পরে যান জায়গা।
আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী। যেই বান্দার কলবে জিকির আছে ওই বান্দার কলবে শয়তান থাকতে পারে না। যেই বান্দার কলবে জিকির নাই ওই বান্দার কলবে শয়তান ওয়াসওয়াসা দেয়। এটা করিস না, এই তোর নাই দাড়ি রাখার সময় হয়েছে, আরও পরে দাড়ি রাখিস। কেরা কয় এটা? শয়তানে কয়। যদি কেউ ভালো মেয়ে বিয়া করতে চায় সে যেন দাড়ি সুন্দর করে রাখে, আর যদি কেউ খারাপ মেয়ে বিয়া করতে চায় সে যেন দাড়িটা উল্টা পাল্টা শেভ করে রাখে। ভালো করে বুঝবেন, খারাপ মেয়ে দাড়িওয়ালা জামাইকে পছন্দ করবে না। ভালো মেয়ে দাড়ি ছাড়া জামাই পছন্দ করবে না। আমার মসজিদের এক মুসল্লির মেয়ে, চাকরিজীবী একটা ছেলে আসছেন, স্বর্ণ দিয়ে সাজায় নেব। মেয়ে উত্তর দিছে, আমার এই স্বামীর দরকার নাই, একজন ইমাম যদি পান তাহলে আমার জন্য খুশ করে। তাহলে ইমামের দাড়ি থাকে না থাকে না? তাহলে ভালো মেয়ে যেটা দাড়িওয়ালা জামাই পছন্দ করে সেইটা। খারাপ ছেলেও খারাপ মেয়ে বিয়া করতে চায় না। ছেলে যদিও খারাপ করে মেয়েটা বিয়া করতে চায় বালা, যে একটা সতী ভালো মেয়ে পাইতাম, চাই কি চায় না? তা আপনি যদি ভালো সতী মেয়ে বিয়া করতে চান প্রথম একটা সার্টিফিকেট নিয়ে যান, দাড়িটা লম্বা রাখবেন, আপনার ভাগ্য খারাপ মেয়ে আইতো না। এটা হলো রাসূলের মত। রাসূলের দাড়ি রাখছে কি রাখছে না? লক্ষাধিক নবী রাসূল তাদের দাড়ি ছিল। এই পৃথিবীতে যত মসজিদের ইমাম আছে ওরা তো দাড়ি কয়েকবার শেভ করে, সকালে একবার বিকালে একবার। সকল মসজিদের ইমামেরও দাড়ি আছে, কিন্তু মুসল্লি অনেকটির দাড়ি নাই। এটা সহজ ভাষায় আপনাকে বুঝাইলাম। আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, আপনি ইচ্ছা করলে মানতেও পারেন নাও মানতে পারেন। চুপ। আপনি ইচ্ছা করলে মানতেও পারেন নাও মানতে পারেন। আপনাকে কিছু প্রেসক্রিপশন করে দিতেছি, যদি লাগা যায়, আর যদি না লাগে তাহলে তো কপালে শিকা শিখছেই। চিনলে জরি, না চিনলে খড়ি। জরি পছন্দ করেন না খড়ি? জরি পছন্দ করলে কিছু কোরআন হাদিস শুনেন। অনেক কথা আছে কোরআন হাদিসের, যতই শুনবেন ততই ভালো লাগবে। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, সূরার নাম আনফাল, আয়াত নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তি বস্তুর উপর ভরসা করে না। কাফের ফেরাউন ব্যক্তি বস্তুর উপর ভরসা করত। মুশরিক, বেদিন, বেঈমান তারা দলের ক্ষমতার ভরসা করত। দল নিতে পারলে, ক্ষমতা নিতে পারলে স্বাধীন মতে চলতে পারবো, মন যা চা তাই করতে পারবো। কিন্তু ফেরাউনের মতো এত বড় একজন বাদশা, তিনি ক্ষুধা দাবি দিয়েছেন, তিনিও মন মতে চলতে পারেন নাই। কুরআনে আল্লাহ তাআলা তার ইতিহাস জানায় দিলেন, আজও পর্যন্ত টিকায় রাখলেন আপনার মতো বেকুব মানুষকে বোঝানোর জন্য। সূরা কুরআনে আল্লাহ তাআলা বললেন, অফিরআউনা জিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব। হে ফেরাউন, তোমার এই আয়াত দিয়ে সতর্ক করে দিলাম, তুমি যদি মুসার সাথে ফাসাদ করো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের মধ্যে পড়বা। ফেরাউনকে সতর্ক করলেন। হে ফেরাউন, ওর নাম ধরে আল্লাহ কুরআনে জানায় দিলেন, অফিরআউনা জিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ। আমরা ঝগড়া মারামারি কই না, এটা আরবি ভাষায় কইতেছে ফাকসারু ফিহাল ফাসাদ। যদি মুসার সাথে তুমি ফাসাদ করো, ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব। আযাব বুঝেন? আযাব কি শান্তি না কষ্ট? কষ্ট।
আল্লাহ ফেরাউনকে সতর্ক করলেন, ফেরাউন মানলেন না। সে দলের ক্ষমতা দেখাইলেন, সে রাষ্ট্রীয় ক্ষমতা দেখাইলেন, সে কি করলেন, তার ক্ষমতার দাপট দেখাইলেন, কিন্তু দাপট আল্লাহর নিকট কুলাইলেন না। দাপট দিয়ে আপনি